হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফিশ বাটার ফ্রাইয়ের রেসিপি। খুবই সহজ উপায়ে একদম রেস্টুরেন্টের মতন বাটার ফ্রাই কী করে তোমরা বানাবে চলো দেখে নিই। এর জন্য প্রথমে আমি ভেটকি মাছ নিয়েছি, তার জন্য ম্যারিনেশনটা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল ইউজ করলাম, তার মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতন লবণ, আর আমি এখানে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর আমি এখানে অ্যাড করছি 1 চামচ আদা রসুন বাটা, আর আমি দিচ্ছি 2 চামচ মতন পেঁয়াজ বাটা, আর আমি এখানে দেবো ধনেপাতা, পুদিনা আর লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি সেটা 1 চামচ মতন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটাকে ভালো করে প্লেটের মধ্যে আমি স্প্রেড করে দেবো। এর উপরেই আমি ভেটকি মাছগুলোকে অ্যাড করব। ভেটকি মাছের উপরে যদি আমরা ম্যারিনেশনটা দিই তখন ভালোভাবে মিক্স হয় না, আর ভেটকি মাছের গায়ে ভালো করে লাগবে না। এটা আমি তাই জন্য আমি প্লেটের মধ্যে দিয়ে তারপর আমি ভেটকি মাছগুলোকে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। আমি এখানে ভেটকি মাছের ফিলেট নিয়েছি, তোমরা চাইলে এখানে বাসা বা অন্য মাছও নিতে পারো। দেখো ভালো করে আমি দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নেব। মশলাটা খেয়াল রাখতে হবে যাতে ভালো করে মশলাটা মাছের গায়ে মেখে যায়। দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটা আমাকে কম করে আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিতে হবে। তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো। এবার আমি এটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি টক দই নিচ্ছি 100 গ্রাম, আর আমি এখানে 1 চামচ মতন বেকিং পাউডার দিচ্ছি, আর হাফ চামচ মতন বেকিং সোডা। এটা দিয়ে কিছুক্ষণ ফেটানোর পর দইটা পুরো ফার্মেন্ট হয়ে যাবে। দেখো দইটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দইটার মধ্যে দিয়ে। দেখো দইটা কতটা ফ্লাফি হয়ে যাচ্ছে, দেখেছো দইটা টেক্সচারটা পুরো পাল্টে গেল, দইটা পুরো ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, প্রায় 150 গ্রাম মতন হবে। দিয়ে আমি দেখো এখানে ভালো করে আমি এটাকে ফেটে নিতে হবে। দইটা কতটা ফুলেছে দেখেছো, ভালো করে কতটা ফুলে গেছে। এবার আমি 1 কাপ ময়দা এখানে অ্যাড করে দিচ্ছি। ময়দাটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব, আর আমাকে প্রথমে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। আর এখানে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন, আর আমি দেব গোলমরিচের গুঁড়ো। ওটা আমি পরে দিচ্ছি, আগে জলটা দিয়ে দেখো ময়দার সঙ্গে ভালো করে দইটা মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে জল অ্যাড করব। দেখো আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে জল অ্যাড করব, একবারে জলটা বেশি অ্যাড করবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ভালো হবে না। দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা এখানে মেন, তুমি চাইলে হাত দিয়েও ফেটাতে পারো, আমি এখানে স্পুনের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জলটা তোমাদের পরিমাণ মতন দেবে, আর যখন ব্যাটারটা বেশ ঘন, একদম পাতলাও হবে না, বেশি ঘন থকথকেও হবে না, এরকম একটা টেক্সচার হবে ব্যাটারের। কনস্ট্যান্ট আমাকে নাড়তে হবে, নেড়ে বেশ। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো দেখো অ্যাড করে দিচ্ছি। আর কিছু মশলা এখানে অ্যাড করার দরকার নেই। আর এখানে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ আমাকে রেখে দিতে হবে। বেশিক্ষণ রাখার দরকার নেই, যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডারটা আছে, ওটা বেশিক্ষণ রাখা যাবে না। যখন বানাবে এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে, টেক্সচারটা এরকমই রাখার চেষ্টা করবে তোমরা। এবার আমি মাছগুলোকে নিচ্ছি, মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। এবার দেখো মাছটা আমি একটা মাছের পিস নিচ্ছি, আর মশলাটাকে ভালো করে ঝেড়ে দেবো যাতে কোনো পেঁয়াজ বা কিছু এটার মধ্যে না যায় ব্যাটারটার মধ্যে, তাহলে ভালো হবে না। দেখো এবার আমি ডিপ করে নিচ্ছি, আমি আলতো হাতে বেশ এপিট এপিট করে ডিপ করে নেব। ডিপ করে আমি এবার তেলটা গরম করেছি, আর যখন আমি ভাজবো তখন মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাতে ভাজতে হবে। দেখো আমি এখানে দিয়ে তেলটার মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে দুটো করে ভাজছি, একইভাবে আমার সব মাছগুলোকে ভেজে নিতে হবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজছি, আর বাটার ফ্রাইটার উপরে একটু হালকা করে তেল দিতে হবে যাতে এটা একটু ফুলে ওঠে। দেখো বেশ সুন্দর গোল্ডেন কালার হয়ে এসছে একটা দিকে, আমি আস্তে করে এটাকে ফ্লিপ করে দিচ্ছি। এবার আমার দেখো পুরো ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি তুলে রাখছি। এবার আমি এটাকে নিয়ে এটা স্ট্রেনারের মধ্যে দিচ্ছি, তোমরা চাইলে টিস্যু বা কিছুর মধ্যে রাখতে পারো যাতে তেলটা ভালো করে ঝরে যায়। আমি এগুলোকে ভেজে তুলে আমি সবগুলোকে একইভাবে স্ট্রেনারের মধ্যে তুলে রাখছি।
বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।